আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুদীর্ঘ 16 বছর পর এভাবে করে উন্মুক্তভাবে নির্ভীকভাবে স্বাধীনভাবে বিনা অনুমতিতে কোরআনের মাহফিল করবার এবং কোরআন থেকে কথা শুনবার আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। যে রব্বুল আলামিন আমাদেরকে জালিম এবং ফ্যাসিস্ট মুক্ত করে আমাদের দেশ ইসলামের জন্য আল্লাহর কোরআনের জন্য একটি অনুকূল পরিবেশ দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের কোরআনের ময়দানে কোরআনের জন্য আমাদেরকে কবুল করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্র এলাকার হাজার হাজার মানুষের মাঝখান থেকে বাছাই করে করে আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে এনে বসায় দিয়ে দিলেন, যিনি আমাদেরকে এই তৌফিক দান করলেন, বলেন তো তিনি কে? যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার সকল প্রকার অনিষ্টকর অমঙ্গল গুনাহের কাজ পাপের কাজ থেকে মুক্ত রেখে এই মুহূর্তে কোরআনের মাহফিলে আসার বসার কোরআন থেকে কথা শুনবার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের শাহী দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই পর্যন্ত শক্তি, বলেন তো আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি হলে তো আওয়াজ কম হবে না বেশি হবে? কিন্তু আওয়াজ তো কম হয়ে গেছে। প্রিয় ভাইরা, 16 বছরের কাজা কাফারা তো আদায় করা দরকার, ঠিক কিনা বলেন? এর জন্য আজকে কাজা কাফারা একটু আদায় করে নিই। বলেন তো যিনি আমাদেরকে কোরআন মাহফিলের জন্য উন্মুক্তভাবে বিনা অনুমতিতে মাহফিল করবার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, বলেন তো তিনি কে? সেই মহান রবের দরবার আরেকবার জবান ছেড়ে দিয়ে সমস্বরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ আর সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার আদর্শের মহান শিক্ষক, আদর্শের একমাত্র মডেল, যে রাসূলের আনিত আদর্শ আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? যে রাসূলের আনিত আদর্শ আল কোরআন ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে অনুসরণ অনুকরণ করতে পারলেই আমরা জান্নাতের মেহমান হতে পারব। সে আদর্শের নেতার প্রতি অসংখ্য অগণিত ফুরন্ত প্রাণ ঢালা দরুদ আর সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাগফিরাত কামনা করছি তাদের জন্য যারা যুগে যুগে এই জমিনে দিন কায়েমের জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, বলি আমিন। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করবার জন্য আমাদের দেশের যে তরুণ যুব সমাজ, তরুণ ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, রব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলি আমিন। যারা অসুস্থ হয়ে যারা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেফায়ে কামেলা দান করেন, বলি আমিন। প্রিয় ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, তবে পুরা ভালো নাই, আংশিক ভালো। আমরা যে স্বাধীনতা পেয়েছি, এটা কি বলেন তো পূর্ণাঙ্গ স্বাধীনতা? এটা কি কোরআনের জন্য পূর্ণাঙ্গ বিজয়? না। যদি কেউ বলেন যে আমরা এখন খুব ভালো আছি, আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা কোরআনের বিজয় পেয়েছি, তাহলে একথা ভুল।
ঠিক না বলেন? আমরা তখন পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবো যখন বাংলার জমিনে এ কোরআন কায়েম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত কোরআন কায়েম হতেছে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিন পূর্ণাঙ্গ স্বাধীন হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যারা এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবুল করুন। যারা আহত হয়েছেন তাদের অনেকেরই চিকিৎসা এখনো চলছে। শহীদের তালিকা আরো দিন দিন বেড়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, একজন আহত একজন ভাইয়ের মেডিকেলের মধ্যেই তার হাত কেটে ফেলে দেওয়া হয়েছে। তাকে বলা হলো যে এই যে আপনি বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার জন্য হাত দিলেন, আপনার যে হাত চলে গেল, এই ব্যাপারে আপনার অনুভূতিটা কি? সেই ছাত্র বলেছিলেন যে আমার অনুভূতি হলো আমার হাত গেছে, আমার হাতেরই বিনিময়ে এই বাংলার জমিন ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, জালিম মুক্ত হয়েছে। এই বাংলার জমিন যে জালিম মুক্ত হয়েছে, আমার হাতের বিনিময়ে হলেও, অন্য ভাইদের জীবনের বিনিময়ে হলেও সবচেয়ে বড় এটাই সান্ত্বনা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তো কাজেই আজকে আমাদের অনেক ভাইয়ের জীবন গেছে, অনেক ভাইয়ের কারো কারো হাত গেছে, কারো কারো পা গেছে, কারো কারো চোখ গেছে, কারো কারো জীবন চলে গেছে, আবার কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। আগামী দিনে পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য, বাংলাদেশকে চোর ডাকাত মুক্ত করবার জন্য, জেনাবে বিচার, অশ্লীলতা, বেহাপনা আর অশ্লীলতা, এমনকি সুদ ঘুষ মুক্ত করবার জন্য আরেকবার যদি আমাদেরকে রক্ত দিতে হয়, হাত দিতে হয়, পা দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তারপর রাজি। আগামী দিনে আমরা কোরআনের পথে থাকবো, কোরআনের রাজ কায়েম করব। কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করে, বলে আমিন। আমার ভাইরা, আমি শুরুতেই একটা কমিটমেন্ট নিতে চাই আপনাদের কাছ থেকে। সেই কমিটমেন্টটা হলো, মাহফিলটা হচ্ছে কোরআনের মাহফিল। বলে কার মাহফিল? কিসের মাহফিল? কোরআনের মাহফিল। বল কোরআন কার কিতাব? না সবাইকে জবান ছেড়ে দিয়ে বলতে হবে কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। একটু আঙ্গুলটা উঁচু করে বলেন তো, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এই যে আমরা সাক্ষ্য দিলাম, এই কোরআন আপনাকে আমাকে এই সাক্ষ্য দেওয়ার কারণেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করে, বলি আমিন। প্রিয় ভাইরা, তাহলে কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। তাহলে এখানে আলোচনা হবে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কথা দিয়ে। এখন বলেন, কোরআন দিয়ে যখন কথা হবে, তখন আপনার মনে হতে পারে, খুব ভালো করে শুনুন, আপনার মনে হতে পারে যে কোরআন বলছে একরকম, আমার আচার আচরণ আরেক রকম। এরকম মনে হতে পারে না? কোরআনের কথাগুলো একরকম, আমার কর্মকাণ্ড আরেক রকম। কোরআন বলছে একরকম, আপনার মুরব্বি বলছে আরেক রকম। এরকম হতে পারে না? কোরআন বলছে একরকম, আপনার পীর বুজুর্গ বলছে আরেক রকম। কোরআন বলছে একরকম, আপনার মুরব্বি বলছে আরেক রকম। কোরআন বলছে একরকম, আপনার নেতা নেত্রী বলছে আরেক রকম। এখন এই অবস্থায় আপনি কোরআন মানবেন না মুরব্বি মানবেন? না সবাই তো বললেন না। আপনি কোরআন মানবেন না পীর বুজুর্গ মানবেন? কোরআন বলছে একরকম, আপনার মানে মুরব্বি বলছে আরেক রকম। এই অবস্থায় কোরআন মানবেন না মুরব্বি মানবেন? কোরআন বলছে একরকম, আপনার নেতা নেত্রী বলতেছে আরেক রকম। এই অবস্থায় আপনি কোরআন মানবেন না নেতা নেত্রী মানবেন? কোরআন মানবেন। ওই নেতা যদি আমার মামুও হয়, আমার আপন ভাইও হয়, এমনকি আমার বাবাও যদি হয়,
কোরআনের সাথে কন্ট্রাডিকশন বিপরীত যদি হয় তাহলে ওই বাবাও বাদ যাবে, মামুও বাদ যাবে, খালা খালু চাচা চাচি মুরব্বি পীর বুজুর্গ সব বাদ যাবে, এ কোরআন ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শুরুতে কমেন্টমেন্টটা নিচ্ছি আপনাদের কাছ থেকে, যে দলীয় চিন্তা ভাবনা মাথা থেকে আউট করে দেন। এ কোরআন কোনো দলীয় কিতাব নয়, এ কোরআন সার্বজনীন, কোরআন সবার জন্য। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় জাসদ বাসদ পীর মুরদি জামাত শিবির বলেন, এরপরে যাই বলেন না কেন, সব দল মতের জন্য কোরআন সার্বজনীন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন সবার জন্য, এই জন্য দলীয় চিন্তা ভাবনা মাথা থেকে আউট করে দেন। কোরআন শোনার জন্য একটু মনটাকে, একটু হৃদয়ের দুয়ারটাকে একটু উন্মুক্ত করেন, খোলা করে দিয়ে দেন। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এ কোথায় বুঝলাম যে কোরআনের সাথে যদি বিপরীত হয়, আমার নেতা, আমার নেত্রী, আমার বাবা, আমার মা কোরআনের সাথে বিপরীত যদি হয়, আমার কোনো ব্যক্তি সব বাদ যাবে, কোরআন ঠিক থাকবে। সব বাদ দিতে রাজি, কোরআন বাদ দিতে রাজি না। আমরা কোরআন ধরে রাখবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কোরআন ছাড়বো না। কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখান। মানে গোলা শুকাচ্ছে, টানতেছে। হ্যাঁ, একটু মিষ্টি করে দেন, মাইক সুন্দর টান টান মিষ্টি করে দেন, ক্লিয়ার করে দেন। আল্লাহ আমাদের কবুল করে বলি আমিন। প্রিয় ভাইরা, কথা ক্লিয়ার না? কথা একদম ক্লিয়ার তো? বাস, এখন আসেন, আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল জুমআহ এর একটি আয়াত, আয়াত নাম্বার 2। সূরার নাম আল জুমআহ, কোরআনুল কারীমের 62 নাম্বার সূরা, সূরাতুল জুমআহ। নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটিতে আয়াত রয়েছে 11টি, রুকু আছে 2টি। আমি তেলাওয়াত করেছি কয় নম্বর আয়াত? বলেন বলেন, 2 নম্বর আয়াত। প্রিয় ভাইরা, আচ্ছা, জুমআহ, আমরা জুমার নামাজ পড়ি না? ইয়াউমুল জুমআহ, জুমার দিন জুমার নামাজ পড়ি না আমরা? জুমা। প্রিয় ভাইরা, সূরার নাম জুমআহ। তো জুমা হচ্ছে মুসলমানদের জন্য সাপ্তাহিক সমাবেশ। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমানেরা, জুমা কার ঘর? বলেন, জুমা কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে আমরা জুমার নামাজ আদায় করতে যাই সপ্তাহে একদিন, ইয়াউমুল জুমআহ, জুমার দিনে। ঠিক কিনা বলেন? তার মানে হলো এই জুমার দিনে সাপ্তাহিক সমাবেশ, মুসলমানদের সাপ্তাহিক সমাবেশে এক সপ্তাহের মধ্যে গত সপ্তাহের সমস্যা এবং আগামী সপ্তাহের যে করণীয়, এগুলো নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মধ্যে আলোচনা করতেন। বলে সুবহানাল্লাহ। এখন আমাদের এই বাংলাদেশে, আমাদের 95% মুসলমানদের দেশে, যদি গত এক সপ্তাহের বাংলাদেশের আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সমস্যাগুলো যদি তুলে ধরা যায় এবং আগামী এক সপ্তাহের কর্মসূচি যদি মুসলমান ভাইদেরকে যদি দেওয়া যায়, এমন কিছু মুসলমান আছে যাদের মানে অ্যালার্জি হয়, যাদের চুলকানি হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বলেন। এইরকম সভাপতি মসজিদের আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার মধ্যে তিনি বক্তৃতা দিতেন। আজকে জুমাকে আমরা বানিয়েছি শুধুমাত্র একটা ইবাদতখানা। ঠিক কিনা বলেন? নামাজের ঘর মাত্র। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মসজিদে নববীকে তিনি বানিয়েছেন মসজিদ এবং রাষ্ট্রের পার্লামেন্ট। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রের মসজিদ কি বলেন না কেন? পার্লামেন্ট। মসজিদ হচ্ছে পার্লামেন্ট। আমার ভাইরা, অথচ আজকে কথা উঠেছে যে মসজিদের মধ্যে হুজুরেরা রাজনীতি করতেছে। বলে না? বলে না? আচ্ছা, বলে আল্লাহর নবী যদি মসজিদের মধ্যে বসে পার্লামেন্ট, মসজিদকে পার্লামেন্ট বানান এবং ওই পার্লামেন্ট হিসেবে মসজিদে বসেই তিনি চুরির বিচার করেছেন,
জেনার বিচার করেছেন, এরপরে অন্য বিচার ফয়সালা করেছেন, ওখানে মীমাংসা করেছেন এবং রাষ্ট্রীয় আইন তৈরি করেছেন, দেশ পরিচালনা করেছেন, তাহলে বলেন তো এই মসজিদ সবচাইতে রাজনীতির আসল জায়গা কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না আল্লাহর কথা? এটা আল্লাহ নবী করেছেন কি করেন নাই? আচ্ছা আরেকটা কথা বলেন, তার প্রমাণ হলো মসজিদের সামনে যে একটা এই যে মানে বাড়তি জায়গা আছে, এই বাড়তি জায়গাটার নাম কি ভাইরা বলেন তো? এখানে অনেক খতিব আছে, আলেম ওলামা আছেন, ওই বাড়তি জায়গাটার নাম কি জানো? মেহরাব। মানে হারবুন মানে যুদ্ধ, আর মেহরাব মানে হচ্ছে মানে যুদ্ধাস্ত্র, অর্থাৎ যুদ্ধের অস্ত্র, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর সামনে একটা জায়গা তিনি রেখে দিয়েছিলেন, সংরক্ষণ করেছিলেন, একটা জায়গা নির্ধারিত করেছেন যুদ্ধের অস্ত্রের জন্য, অর্থাৎ ওই দেশের স্বাধীনতা সার্বভৌম নষ্ট করবার জন্য, শান্তি শৃঙ্খলা ধ্বংস করবার জন্য, একটি ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করবার জন্য যারা পায়তারা করবে, ষড়যন্ত্র করবে, ওই মসজিদের সংরক্ষিত মেহরাব নামক জায়গা থেকে যে যুদ্ধাস্ত্র রাখা হয়েছে, এই অস্ত্র দিয়া তাদেরকে শাস্তি করা হতো। এই মুসলমান কথা বলেন ঠিক কিনা? অত আজকে মসজিদগুলোকে আমরা বানিয়েছি শুধুমাত্র নামাজের জায়গা, আর সেখানে ইমাম আলেম ওলামাদেরকে খতিবদেরকে মসজিদে হক কথা বলতে দেওয়া হয় না। এই মুসলমান কথা বলেন ঠিক কিনা? এখন আগামী থেকে আমরা মসজিদগুলোতে আমরা হক কথা বলবো। রাজি আছেন? রাজি আছেন তো? আল্লাহ কবুল করে বলি আমি। আমার ভাইরা তেলাওয়াত করেছে সূরাতুল জুমআহ। এই সূরাতুল জুমআর 2 নম্বর আয়াতে কারিমা। আমি আজকে এই আয়াতে কারিমা থেকে আলোচনা করতে চাই। শুরুতেই বলতে চাই যে এই আয়াতে কারিমার আমার আজকের আলোচ্য বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীনের বিজয়ের জন্য। কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না জোরে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে দ্বীনের বিজয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে বিল হুদা ওয়া দীনিল হক হেদায়েত সহকারে এবং দ্বীনে হক সহকারে প্রেরণ করেছেন। এজন্যই প্রেরণ করেছেন যে লিইয়ুযহিরাহু আইয়ুগলিবাহু, আল্লাহর নবীকে প্রেরণ করেছেন এই জন্যই যে এই উদ্দেশ্যে যে আল্লাহর নবীকে প্রেরণ করা হয়েছে দ্বীনের বিজয়ের জন্য। সকল মতবাদের উপরে দ্বীনের বিজয় হবে, দ্বীনের বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই সাক্ষ্যের জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে বলেন তো এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র উদ্দেশ্য হলো এই পৃথিবীতে অসংখ্য পদ আর মত থাকবে, ইজম থাকবে, নানান মতাদর্শ থাকবে, নানান দল থাকবে, পার্টি থাকবে। সকল মতাদর্শ সকল ইজমের উপরে একটা ইজম একটা দল বিজয় হবে, একটা দল বিজয় থাকবে। বলুন তো সেই দলের নাম কি? সেই দলের নাম কি? এটা কার কথা? বলেন কার কথা? কোরআনের দল, কোরআন বিজয় হবে, আল্লাহর দ্বীন বিজয় হবে। এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম ক্লিয়ার কথা যে আল্লাহর নবীর আগমনের একমাত্র উদ্দেশ্য লিইয়ুযহিরাহু আইয়ুগলিবাহু, দ্বীনের বিজয়, ইসলামের বিজয়। কথা বলেন ঠিক কিনা? এখন এই দ্বীন বিজয়টা আল্লাহ নবী কিভাবে করেছেন? কি করে আল্লাহ নবী দ্বীন বিজয় করেছেন? কিভাবে তিনি দ্বীন বিজয়টা করেছেন? কি পদ্ধতিতে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন বিজয়ের জন্য, দ্বীন কায়েমের জন্য
4টি কর্মসূচি দান করেছেন। বলেন কতটি? বলেন কতটি? 4টি কর্মসূচি দান করেছেন। আমার আজকের আলোচনার মূল বিষয় হলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠার 4 কর্মসূচি। এখন বলেন আপনারা স্বীকৃতি দেন, আগামী দিনে বাংলার জমিনে ইসলামী হুকুমত চালু হোক, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন চালু হোক। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, আপনার কলিজায় আপনার হৃদয়ে যদি ইমান থেকে থাকে, অবশ্যই আপনি চাবেন আগামী দিনে কোরআনের বিজয় হোক, ইসলামের বিজয় হোক। কথা বলে ঠিক কিনা? এখন কারা কারা আগামী দিনে ইসলামী হুকুমত চান, আগামী দিনে কোরআন বিজয় হোক, ইসলামের বিজয় হোক? যদি আপনি আল্লাহর জান্নাতে যেতে চান, আল্লাহর নবী সাহাবা কেরামরা যেমনভাবে তারা দিনের বিজয় করেছেন, দিনের বিজয় চেয়েছেন, আমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, আপনি যে পার্টি করেন, আপনি যাই করেন না কেন, মুসলমান বলে দাবি করলেই আপনাকেও চাইতে হবে দিনের বিজয়, ইসলামের বিজয়, ইসলামী হুকুমত। কথা বলেন ঠিক কিনা? এখন কারা কারা আগামী দিনে এই দিনের বিজয় দেখতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। হাত তুলে, কে হাত তুলে দেখেন তো? কে হাত তুলে দেখেন? যে হাত তুলে নাই সে ইসলামী হুকুমত চায় না, নাকি বলেন? তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। না আওয়াজ হয় নাই, না আওয়াজ। এই যুবক তরুণ ভাইরা, আপনাদের এখনো আওয়াজ হয় নাই। বলেন উমরের মতো করে তাকবীর হবে, মুট করেন, মুট করেন। যেহেতু ইসলামে হুকুমত চান, এই জন্য ইসলামে হুকুমত চাওয়ার জন্য হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাত মুট করে ভাবে করে তিনি তাকবীর আর স্লোগান দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। এই তো আজকের স্লোগান হবে উমরের স্লোগান। কার স্লোগান? রেডি। আবার স্লোগান দিতে গিয়ে কারো নাকে মারবেন না। লিল্লাহে তাকবীর। না এখনো হয় নাই। লিল্লাহে তাকবীর। এইবার হচ্ছে আস্তে আস্তে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এই দেখেন, এত করে বুঝাইলাম যে আমরা ইসলামে হুকুমত চাই, আর ইসলামে হুকুমত চাইতে হলে এই কোরআনকে নিয়ে যেতে হবে আগামীর পার্লামেন্টে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বলেন আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে বলি আমিন। আজকের আলোচনার মূল বিষয় হলো কোনো গালাগালি। আমি কাউকে গালাগালি করতেছি? আরে শেখ হাসিনা পালাইছে, গালি কোনো লাভ আছে? হয়তো পালাইছে। আচ্ছা আসুক, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। প্রধান বক্তা আমাদের মাঝে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কোনো টেনশন নাই, কোনো টেনশন করবেন না। আরো আসল মাল আসতেছে, আসল জিনিস আসিতেছে। কোনো চিন্তার কারণ আছে? আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তাহলে আজকে আমরা সবাই মুসলমানেরা আমরা আল্লাহর জান্নাত যেতে চাই, জান্নাত পেতে চাই। আর আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আগামী দিনে বাংলার জমিনে আমরা ইসলামী হুকুমত চাই, কোরআনের শাসন চাই। কথা বলে ঠিক কিনা? আর এই কোরআনের শাসনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কর্মসূচি দিয়েছেন 4টা। বলেন কয়টা? হ্যাঁ বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে একটা উম্মি জাতির নিকটে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে প্রেরণ করেছেন কোন জাতির নিকটে? উম্মি জাতির নিকটে। উম্মি মানে হলো মূর্খ। উম্মি মানে কি?
উম্মি মানে হলো মূর্খ, একবার বাংলা ভাষা। উম্মি মানে হলো মূর্খ। এটা কিসের মূর্খতা? এই মূর্খতা মানে হলো ওই সমাজের লোকেরা, ওই যুগের লোকেরা জানতো না আল্লাহর কোরআন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই যে তারা উম্মি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৭৮ নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আমার রাসূলকে পাঠাই দিয়েছি একটা উম্মি জাতির নিকটে, যে জাতিটা অশিক্ষিত ছিল, মূর্খ ছিল। আর কিসের মূর্খ ছিল? ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব। ওই জাতির নিকটে আল্লাহর কোরআন ছিল না, আর তারা শুধুমাত্র ইল্লা আমানিয়্যু, আল্লাহ তাআলা বলছেন তারা শুধু আমিত্ব, আমার ক্ষমতা, আমার শক্তি, আমার বড়াই, আমার চেয়ার, আমার দেশ, আমার রাষ্ট্র, এরকম তাই তারা মনে করেছিল। এমন জাহিল, এমন মূর্খ উম্মি জাতির নিকটে আমি রাসূল পাঠাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আমার ভাইরা, বর্তমান এই বাংলার জমিনে আপনি মেইল করে নেবেন, তৎকালীন আইয়ামে জাহেলিয়াতের যুগে আল্লাহর কোরআন ছিল না, আল্লাহর কোরআনের আইন ছিল না, বরং মানবরচিত আইন ছিল। এবং আমিত্ব, জোরজার, মুলুক, তার কথা বলেন ঠিক না? কি ছিল বলেন তো? মাইট ইজ রাইট। ইসলামের ইতিহাস পড়ে দেখেন যে তৎকালীন যুগে আল্লাহর নবী যে সময়ে, যে যুগে আগমন করেছেন, জোরজার, মুলুক তার, আবু জেহেল জোর করে পেশি শক্তি ব্যবহার করে, পুলিশ, র্যাব, আর্মি, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে সে ক্ষমতা পাকাপোক্ত করেছিল। এটাকে বলা হয়েছে আমানিয়্যু, অর্থাৎ আমিত্ব, বরত্ব, মহানত্ব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাংলার জমিনে এমনটা ছিল কি ছিল না? বলেন ছিল কি ছিল না? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তায়ফাতাম মিনহুম। আল্লাহ তাআলা বলছেন ফেরাউনের ব্যাপারে, ফেরাউন ছিল স্বৈরাচারী। কি ছিল? স্বৈরাচারী। কেমন স্বৈরাচারী? যে সে তার দেশের মধ্যে যতগুলো দল ছিল, পার্টি ছিল, এবং যতগুলো লোক ছিল, এই সমস্ত লোকদের মধ্যে নানান বিভেদ সৃষ্টি করে দিয়েছিল। এটা হচ্ছে জঙ্গি, এটা হচ্ছে আলবদর, আশামস, এটা হচ্ছে রাজাকার, এটা হচ্ছে মৌলবাদী। এগুলো আমাদের দেশে ছিল না? মিল করে নেন। ওয়া জাআলা আহলাহা শিয়া, আলেম ওলামা এখানে আছেন, নানান দলে বিভক্ত করেছিল। আমার ভাইরা, ওয়া ইয়াস্তাদঈফু তায়ফাতাম মিনহুম। ফেরাউন তার দেশের মধ্যে অনেকগুলো দল ছিল, কিন্তু কোনো দলকে মারপিট, জুলুম, নির্যাতন করে নাই। একটা দলকেই শুধু মারপিট আর জুলুম করেছিল, নির্যাতন করেছিল। একটা দলকে টার্গেট করেছিল, একটা দলকে বাতিল করবার জন্য একটা দলের নিবন্ধন বাতিল করেছে, একটা দলকে নিষিদ্ধ করেছে, একটা দলের লোকদেরকে মামলা দিয়েছে, হামলা করেছে। সেই দলটা হলো মুসার দল। কথা বলেন ঠিক কেরা? আমার ভাইরা, এই বাংলার জমিনেও অসংখ্য দল আছে। অসংখ্য দলের মধ্যে একটা দলকে টার্গেট করেছে জালিম ফ্যাসিস্ট, একটা দলের লোকদেরকে টার্গেট করেছে হামলা, মামলা, জেল, জুলুম, ফাঁসি। আর দলের নিবন্ধন বাতিল, দলকে নিষিদ্ধ। ঠিক কেনা বলেন? ইয়াস্তাদঈফু তায়ফাতাম মিনহুম ওয়া ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। আল্লাহু আকবার। আল্লাহ কোন সূরা কাসাস পড়ে দেখেন, হুবহু মিলে যাবে। ফেরাউন কর্মসূচি ঘোষণা করেছিল, একটা দল টার্গেট, এই একটা দলকে বিদায় দিলেই আমার রাজত্ব কায়েম। ঠিক কেন বলেন? কি করেছিল ফেরাউন? ইউযাব্বিহু আবনাআহুম,
তার দেশের যে বড় বড় নেতা ছিল এগুলোকে হত্যা করেছিল। জবাই ওয়াইজাবহু, জবাই করেছিল। জবাই করেছে মুসাকে মনে করে। কাকে মনে করে? যে এইটা মুসা হতে পারে, এটা মুসা হতে পারে, মুসার কর্মী হতে পারে, এটা মুসার দলাল হতে পারে, সে কারণে তার আগে ইজাবহু খতম করে দাও। ঠিক না? বাংলার জমিনে তাই হয়েছে। একটা দলকে টার্গেট করা হয়েছে, একটা দলের লোকদেরকে টার্গেট করা হয়েছে, একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিষিদ্ধ তুলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষিদ্ধ করেছেন। আর যে দলটাকে নিষিদ্ধ করতে চেয়েছে আল্লাহ তাদেরকে প্রসিদ্ধ করেছেন। এই মুসলমান কথা বলেন ঠিক কিনা? ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ ইউরিদুনা ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা। আল্লাহ তাআলা বলেছেন তারা তো চেয়েছিল আমার এই দলটাকে মিটিয়ে দিতে, শেষ করতে, নিষিদ্ধ করতে, আর আমি চেয়েছি এই দলটাকে ক্ষমতা দিতে। কোন সুবহানাল্লাহ? ক্ষমতা দেওয়ার মালিক কে? বলে ক্ষমতা দেওয়ার মালিক কে? প্রিয় ভাইরা, মিল আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে প্রেরণ করেছি একটা উম্মি জাতির নিকটে, যে জাতির লোকেরা জোর যার মুলুক তার ক্ষমতা দখল করেছিল। এমন একটা জাতির নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ওই যুগেও, ওই সমাজেও জোর যার মুলুক তার এরকম একটা রীতিনীতি ছিল। আর কোরআনের কোনো আইন ছিল না, শুধু আমিত্ব, ক্ষমতা, মহানত্ব, শুধু বড়ত্ব, এইগুলোই ছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আল্লাহর নবীকে পাঠিয়ে দিয়ে দিলেন 4টা কর্মসূচি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহ তাআলা বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যুগের লোকেরা একান্ত মূর্খ, কোরআনের আইন ছিল না, কোরআনের বিধান ছিল না, ওই ব্যক্তিগুলোকে পবিত্র পরিশুদ্ধ করবার জন্য, সমাজটাকে, ওই সমাজে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 4টা কর্মসূচি দান করলেন। 1 নম্বর কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতির লোকদের সামনে তিনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর কর্মসূচি দিলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর শানে কোরআন নাজিল করতেছেন, আর এই কোরআন তিনি সর্বত্র, তিনি সব মানুষের সামনে তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর নবীর দিন কায়েমের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য 1 নম্বর তিনি কাজ করেছেন, যে কাজটা হলো কোরআনের দাওয়াত। কোরআনের দাওয়াত কথা বলেন ঠিক কিনা? কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াত। আমার ভাইরা, আমাদের দেশে কোরআনের দাওয়াত আছে না নাই? বলেন কোরআনের দাওয়াত আছে না নাই? একদল ভাইরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী আন্দোলনের একটা কাফেলা, বলেন তো এই কোরআনের দাওয়াত, বলেন তো দেয় কি দেয় না? বলে কোরআনের দাওয়াত দেয় কি দেয় না? যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ মানে ভালো লোক আর কি, তাই না? কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াত। আচ্ছা, কোরআনের দাওয়াতের এটা প্রসার হোক, আমরা চাই কি চাই না? আচ্ছা, কোরআনের দাওয়াত বন্ধ হোক, এটা কে কে চাই? 2 হাত তুলে দেখান তো। কেউ চান না? মাশাআল্লাহ, খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। কোরআনের দাওয়াত চলুক। কোরআন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যে কর্মসূচি দিলেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 1 নম্বর প্রথম কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার ভাইরা, সম্পূর্ণ কোরআনটাকে যদি সামারাইজ করা যায়, সংক্ষেপ করা যায়, সারমর্ম করা যায়, তাহলে এই 4টা কর্মসূচি বের হবে। কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীর সম্পূর্ণ নবুয়তি জীবনীটাকে যদি সংক্ষেপ করা যায়, আল্লাহ নবীর সম্পূর্ণ জীবনীর মধ্যে তার মিশন আর ভীষণ, তার কর্মসূচি হবে এই 4টা। বলে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনীর 1 নম্বর, নবুয়তি জিন্দেগীর 1 নম্বর কাজ ছিল, কর্মসূচি ছিল কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত?
তাহলে কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াত, এই কোরআনের দাওয়াতটা এটা কোনো মৌলবীর নির্দেশ না কোনো পার্টি কোনো দলের নির্দেশ না আল্লাহর নির্দেশ? বলে কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নির্দেশ দিয়ে বলছেন, ওগো নবীজি, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, তুমি পৌঁছে দিয়ে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হচ্ছে সেই কিতাবটা, সেই কোরআনটা তোমার জাতির লোকদের নিকটে পৌঁছাই দিয়ে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, ওগো নবীজি মনে রেখো, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনটা যদি এটা যদি প্রচার না করো, এটার তাবলীগ যদি না করো, তাহলে তোমার রিসালাতের দায়িত্ব পালনই হলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওগো নবীজি, তুমি এই রিসালাতের দায়িত্ব পালন করবার জন্য তোমাকে তোমার ব্যক্তিগত, তোমার নিজেরটা, তোমার বাপ দাদারটার দাওয়াত দেওয়া যাবে না, দাওয়াত দিতে হবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে নাজিল হচ্ছে, যে কোরআন নাজিল হচ্ছে, এই কোরআনের দাওয়াত তোমাকে দিতে হবে। এটা হলো বাল্লিগ, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নির্দেশ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় এই কথার লোড, কত এই কথা, কত বড় শক্ত কথা। হে রাসূল, তোমার তৈরিকৃত তোমার বাপ দাদা, তোমার পূর্বপুরুষদের হলে হবে না। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তার মানে হলো তুমি যদি এইটা না করো, কোরআন দিয়ে দাওয়াত না দাও, তোমার রিসালাতের দায়িত্ব থাকবে না, তোমার নবীগিরির নাম থাকবে না, নবুয়তের মানে তোমার সিরিয়াল থেকে, নাম থেকে আমি তোমাকে বাদ দিয়ে দিব। সুতরাং তোমাকে দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাহলে দাওয়াত চলবে, বলেন কি দিয়া? হ্যাঁ বলেন, দাওয়াত চলবে কি দিয়া? সবাই না, সবাই বলেন নাই, দাওয়াত চলবে কি দিয়া? বলেন দাওয়াত হবে কি দিয়া? এখন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র, বাপ দাদার কৃষ্টি কালচার দিয়া, আমার বাপ, আমার বাপের, আমার স্বামীর, আমার চাষির, আমার মামির, আমার দলের কোনো কারো কোনো কৃষ্টি কালচার দিয়া, কোনো মতাদর্শ দিয়া, কারো কোনো তৈরি করা কিতাব দিয়া, কোনো আইন দিয়ে দাওয়াত হবে না। দাওয়াত চলবে কেবলমাত্র শুধুমাত্র কার কিতাব দিয়া? বলে কার কিতাব দিয়া? এই কথাটা কার? তাহলে দেখুন তো কোন দলে কোন আন্দোলনে এই দাওয়াত আছে, ওই দলে ওই আন্দোলনে আপনাকে এই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আগামী দিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য এক নম্বর কর্মসূচি হিসাবে আপনাকে এই কোরআনওয়ালাদের সাথে, কোরআন যারা কোরআন দিয়ে দাওয়াত দেয় তাদের সাথে আপনাকে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি ঠিক করে নেন, আপনি কোথায় আছেন, আপনি কোন জায়গায় আছেন, খুব ভালো করে নেন। কোরআন অত সহজ না। আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, আল্লাহর নবী বলেছেন সাবধান হয়ে যান। আল্লাহর নবী বলেছেন আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। ও মুমিন, যখন তুমি কবরে চলে যাবা, কবরের মধ্যে তোমার কোনো নেতা নেত্রী তোমার জান্নাতের দলিল হবে না? হবে নাকি? তোমার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ তোমার জান্নাতের দলিল হবে না। কিন্তু আল কুরআন হুজ্জাতুল লাকা, কোরআন তোমার জন্য জান্নাতের দলিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বারে হুজ্জাতুন মানে কি বলেন তো? আলে বলো মাকে, হুজ্জাতুন মানে কি? দলিল। হুজ্জাতুন মানে দলিল। যে জমিটার আপনার রেজিস্ট্রি নাই, বলেন তো হাজার চেষ্টা করলে কি আপনি জমির আপনি মালিক দাবি করতে পারবেন? আর যদি ওই জমির দলিল আপনার নামে যদি থাকে, হাজার চেষ্টা করলেও আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর নবী বলেছেন আল কুরআন হুজ্জাতুল লাকা। ও দুনিয়ার মুমিনেরা, এই কোরআন হচ্ছে তোমার জন্য জান্নাতের দলিল। বলেন সুবহানাল্লাহ। আও আলাইকা। আর এই কোরআন যারা পড়বে না, বুঝবে না, যারা মানবে না, এই জমিনে প্রতিষ্ঠা করবে না, যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন যারা করে, কোরআন প্রতিষ্ঠা যারা করে, এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আমার ভাইরা, এরা হচ্ছে আবু জেহেলের দল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা?
কারণ কোরআনের পথে বাধা দিয়েছিল আবু জেহেল, আবুল আহব বাসাইবা, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন হচ্ছে জান্নাতের দলিল। এখন আমরা আগামী দিনে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের জন্য দলিল হিসেবে আমরা কি আমি কোরআনের সাথে থাকতে চাই? কোরআনের সাথে থাকতে চাই। কারা কারা থাকতে দু হাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, বলেন লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, না হয় নাই, ভালো করে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন আছে যে দলে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে বলি আমি কিন্তু কাউকে আজকে গালাগালি করবো, 1 ঘন্টা গালাগালি করতে পারি কোরআন দিয়া, কোনো গালাগালি করবো না। শুধু আজকে আমাদের দায়িত্ব কর্তব্য কি, আগামী দিনে ইসলামে হুকুমত প্রতিষ্ঠার জন্য একজন আমরা কোরআনের কর্মী, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা একজন কোরআনের কর্মী, আল্লাহর নবীর সৈনিক, মুসলমান, কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহর নবীর সৈনিক হয়ে, এই কোরআনের কর্মী হয়ে আগামী দিনে ইসলামে হুকুমত প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে কোরআনের সাথে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআন ওয়ালাদের সাথে থাকতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করে বলি আমি। আমার ভাইরা, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআনের সাথে যারা থাকবে কোরআন তাদের জন্য জান্নাতের দলিল হয়ে যাবে, সুবহানাল্লাহ কন। আর কোরআনের সাথে যারা থাকবে না, কোরআনের বিরোধিতা যারা করবে, আও আলাইকা, কোরআন তার বিপক্ষের সাক্ষী হয়ে যাবে। তার মানে হলো জাহান্নামের জন্য সাক্ষ্য হয়ে যাবে। জোরে কন নাউযুবিল্লাহ। পক্ষে এবং বিপক্ষে, পক্ষে এবং কি বিপক্ষ, সাবধান হয়ে যান, অত সহজ না আমার ভাইরা। আরো খুব ভালো করে শুনুন। এখন বলেন তো, আমি এখন এই সুযোগে বলে দিতে চাই, বাংলাদেশে 95% মুসলমানদের দেশ। এই বাংলাদেশি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, হাজি, গাজী, আমাদের দেশে মাদ্রাসা, মসজিদ, এগুলোর তো কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? 95% মুসলমান, মাত্র 5% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম ডাওয়াই, আর ওই যে মানে নানান ধরনের, ঠিক কিনা বলেন? আমার ভাইরা এখন বলেন তো, এই 95% মুসলমানদের দেশে, 4 লক্ষাধিক মসজিদের দেশে, বলেন তো কোরআনের আইন কি আছে? কোরআন আইন কি আছে? বলেন কোরআন আইন কি আছে? কোরআনের আইন নাই। এখন এই যে কোরআনের আইন নাই, এ কোরআনের আইন, কোরআনের শাসন, বলেন তো এমনিতেই হবে না আমাদেরকে এটা করতে হবে? না সবাই বলেন নাই, এটা এমনিতেই হবে না করতে হবে? যেমন এই প্যান্ডেলটা, বলেন তো এটা এমনিতেই হয়েছে না কয়েকজন লোক দ্বারা এটা হয়েছে? এ শ্রমিক কাজ করেছে, কয়েকজন এখানে বুদ্ধিমান কাজ, ইঞ্জিনিয়ার কাজ করেছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাই, অনুরূপ ভাবে এই দিন কোরআন এমনিতেই প্রতিষ্ঠা হবে না, ফেরেশতা এটা করে দিয়ে যাবে না, এটা অবশ্যই আপনাকে আমাকে এটা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন যারা করবে তো ভালো, আর যারা করবে না তাদের পরিণামটা কি হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বললেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআনের শাসন যারা মানবে, তোমরা তো ভালো, তোমরা আল্লাহর জান্নাত চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন যারা মানবে না, এদের জন্য, এই সকল লোকদের জন্য আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়া ক্বালার রাসূলু, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক,
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই যে আমার উম্মতের লোকেরা, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বলবেন, ওগো রব্বুল আলামিন, এই যে আমার উম্মতের লোকেরা, এদের চেহারায়, এদের আচার আচরণ, এদের আমলে কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের হুকুমাত প্রতিষ্ঠার কোনো চিহ্নই পাওয়া যায় না। রব্বুল আলামিন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই লোকেরা তারা আমার কোরআনকে, এই কোরআনকে তারা খেল তামাশা আর এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। কোরআনের আইনটা মানলেও হয়, না মানলেও হয়, কোরআনের আইনের কি দরকার আছে? যেগুলা চলছে এগুলাই চলুক, কোরআন আইনের কোনো দরকার নাই। এমন পার্টি আছে না নাই? এমন লোক আছে না নাই? এমন লোক আছে না নাই? যারা এমন কথা বলবে কোরআন মানার দরকার নাই, যেটা আছে এটা দিয়ে চলুক। আমার ভাইরে, এই সমস্ত লোকদের বিরুদ্ধে আমার নবী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা করবে। লিখি নেন, মোবাইলে রেকর্ড হচ্ছে, সূরা ফুরকান 30 নম্বর আয়াত। আমি বলেন তো উপকার করতেছি না ক্ষতি করতেছি? বলেন না কেন? আমার ভাই জাহান্নামে যাক, আমার ভাই জাহান্নামের গর্তের কিনারে দাঁড় হয়েছে, আমি ওই ভাইয়ের হাত ধরে টেনে জান্নাতে নিয়ে যাবো, এটা আমার দায়িত্ব, ঠিক কিনা এখন? সে জাহান্নামে পড়ে যাক, ধাক্কা দিয়ে ফেলাই দিব, এটিকে আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য হতে পারে না। আমার এই প্রিয় ভাইরা, আপনাদের সাথে আমার কোনো মত বিরোধ নাই, কোনো জমি জমার টাকা পয়সা না, কোনো মত বিরোধ আছে? আমরা একই সাথে সবাই মিলে জান্নাত যেতে চাই, কথা বলে ঠিক কিনা? কারা কারা জান্নাত যেতে চাই দুহাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে বলে আমি, আমার হাত নামান। এখন এই জান্নাতে যাওয়ার জন্য প্রিয় ভাইরা বলেন তো, কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন মানার দরকার আছে না নাই? বাস। আর যারা কোরআন পড়বে না, বুঝবে না, মানবে না, এদের বিরুদ্ধে মামলা করবেন আল্লাহর আদালতে বিশ্বনবী। এ কথা আমার না, আল্লাহ। এখন আপনি যদি আমার বিরুদ্ধে নানান ধরনের কথা বলেন, মামলা দিতে চান, তা আমার বিরুদ্ধে মামলা দিয়ে লাভ নাই, আল্লাহর বিরুদ্ধে মামলা দেন, কথা কোন ঠিক কিনা? ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, আয় আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, ইন্না মানে নিশ্চয়, কওমি মানে আমার কওমের লোকেরা, আমার উম্মতের লোকেরা, ইত্তাখাযু গ্রহণ করেছিল হাযাল কুরআন মাহজুরা। এই মাহজুর মানে হলো অবজ্ঞা করা, অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। বলেন নাউযুবিল্লাহ। আজকে কোরআনকে অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে কি হচ্ছে না? কথা ছিল, বলেন তো আসমান কার? ভাই আপনারা কথা বুঝতেছেন না? বলেন তো আসমান কার? চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ এগুলো কার? এই পাহাড়, পর্বত, গাছপালা, নদী, নালা এগুলো কার? আপনি আমি কার? আইন চলবে কার? চলছে কার? তাহলে আসমান জমিন আল্লাহর, গাছপালা, পশু পাখি সব কিছু আপনি আমিও আল্লাহর, আর আইন চলবে মানুষের। আল্লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা হরফে তানবি দিয়ে, সাবধানতার হরফ দিয়ে বলেছেন, সাবধান, দুনিয়ার মানুষেরা সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার, কথা বলেন ঠিক কিনা? এইটা যদি না করো, তোমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, আর মামলা দিবেন বিশ্বনবী, কথা কোন ঠিক কিনা? এটা দুনিয়ার মামলা না আখিরাতের মামলা? এই মামলা আপনি আপিল করতে পারবেন, জামিন নিতে পারবেন, ঘুষ ঘাস দিতে পারবেন, কিন্তু কিয়ামতের আদালতে আল্লাহ নবীর মামলা থেকে আপনার কোনো পীর বাবা, কোনো নেতা নেত্রী কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, ঠিক কিনা? সুতরাং আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। আগামী দিনে কোরআনের দাওয়াত যারা দেয় তাদের সাথে থাকতে হবে, এবং আপনাকেও কোরআনের দাওয়াত দিতে হবে, কথা বলে ঠিক কিনা? রাজি রাজি আছেন? আল্লাহ কবুল করে বলি আমি, বলেন আমিন। তাহলে কর্মসূচি 1 নম্বর হলো কোরআনের দাওয়াত, কোরআনের ইজম, কোরআনের মতবাদ, কোরআনের মতাদর্শ। অন্য কোনো মতাদর্শের দাওয়াত যদি কেউ নিয়ে আসে, কোরআন মানবেন না, ওইটা মানবেন। যদি আপনাকে কোনো পাওয়ার দেওয়া হয়, কোনো পদ পদবি যদি দেওয়া হয়, কোনো টাকা দেওয়া হয়, চাকরির লোভ যদি দেখানো হয়, প্রিয় ভাইরা, দুনিয়ার কোনো লোভে কোরআনের রাস্তা থেকে, কোরআন থেকে ডিটাচ হবেন না, নইলে কপাল পুড়ে যাবে, কথা বলে ঠিক কিনা? কথা ছিল আমরা থাকবো কোরআনের অধীনে, ঠিক কিনা বলেন? কিন্তু এখন কোরআন আমাদের অধীনে। যেমন করে যতটুকু কোরআনকে চালা যায়, কোরআনকে যেখানে যেখানে একটু জায়গা করে দেওয়া যায়,
তাছাড়া আর কোন কোরআন কোথাও জায়গা, অফিসে, আদালতে, কোর্টে, কাছারিতে, বিচারালয়ে কোরআন কি আছে? অত শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন একজন বিচারক। আল্লাহ তাআলা কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন, তোমার রবের কসম করে বলছি হে রাসূল, যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলা তোমার ফয়সালা যতক্ষণ পর্যন্ত মেনে নিবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন বলে দাবি করতে পারবে। কার কথা? কার কথা? সুতরাং ফয়সালা মানতে হবে আল্লাহর নবীর। আল্লাহর ফয়সালা, আল্লাহ নবীর ফয়সালা কি ছিল বলেন তো? আল্লাহ নবীর ফয়সালা কি ছিল? কোরআন। কোরআন, কোরআনের ফয়সালা। আপনি কোরআনের ফয়সালা মানবেন না তো আপনি আসলে মুমিন হতে পারবেন না। ঠিক কিনা বলেন? এই ফতোয়াকার। সুতরাং কোরআনের পক্ষে আসুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ইজম যারা অনুকরণ করবে, কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তাকে এবং তার কোনো আমল কবুল করবেন না। কোথাকার? বলেন কোথাকার? সুতরাং ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ এটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। আপনার নামাজ থাকুক, রোজা থাকুক, যাই থাকুক না কেন, আল্লাহ এগুলো কবুল করবেন না। এ কোথাকার? সুতরাং আপনি যেটা করতেছেন, আপনি যেখানে আছেন ওখানে তো কোরআনই নাই, আল্লাহ নাই, রাসূল নাই। সুতরাং ও মুসলমানেরা, আমি আহ্বান করব, আমি দুহাত জোর করে অনুরোধ করব, কোরআন বাদ দিয়ে যারা অন্য পথে, অন্য মতে, অন্য কোন মতাদর্শে যারা আছেন, আপনার জাহান্নামের পথে আছেন। এ কথা আমার আব্দুল খালিকের নয়, এ কথা আল্লাহর কথা বলেন। ঠিক কিনা? আমি পায়ে ধরে অনুরোধ করব, কোরআনের পথে আসেন, আমরা একসাথে জান্নাত যাই। ঠিক কিনা বলেন? বাস, এক নাম্বার কর্মসূচি আল্লাহ নবীর ছিল কোরআনের মতাদর্শ, কোরআনের দাওয়াত। রাজি আছি? রাজি আছি তো? আল্লাহ কবুল করে বলি আমিন। আমার ভাইরা, দুই নম্বর কর্মসূচি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউযাক্কিহিম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য এক নম্বর কর্মসূচি হলো কোরআনের দাওয়াত, কোরআনের মতাদর্শ। আর দুই নম্বর হলো ওয়া ইউযাক্কিহিম, ওই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবারের, সমাজ, রাষ্ট্র পরিশুদ্ধ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রটাকে যদি আমরা পবিত্র বানাতে চাই, পরিশুদ্ধ করতে চাই, সুন্দর করতে চাই, বলেন তো তাহলে কি দিয়ে হবে? আল্লাহ নবী কি দিয়ে করেছেন? দুই নম্বর কর্মসূচি হলো এই ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এই কোরআন দিয়েই পরিশুদ্ধ পবিত্র করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো মানুষের তৈরি করা মন্ত্রতন্ত্র, অন্য কোনো ইজম দিয়ে আমার ভাইরা ব্যক্তি পরিশুদ্ধ পবিত্র হতে পারে না। পবিত্র হতে পারে, পরিশুদ্ধ হতে পারে এই কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন যে হুজুর দলিল কি? দলিলটা নেবেন কি নেবেন না? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ নবীর জামানায় হযরত উমর, জোরে বলেন সুবহানাল্লাহ, 26 বছরের ভরা যুবক। কত বছরের? 26 বছরের ভরা যুবক। প্রিয় ভাইরা, উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন 26 বছরে। 26 বছর বলতে বুড়া খুড়া হয়ে গেছে নাকি? তরুণ যুবক। এই তরুণ যুবক উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা নাঙ্গা তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যা করবার জন্য তিনি যাচ্ছিলেন। আপনাদের ঘটনা জানা আছে না? আমি সেদিকে যাব না। পথিমধ্যে জানতে পারলেন তার বোন এবং ভগ্নিপতি কোরআন গ্রহণ করে ইসলাম কবুল করেছেন। মারপিট করতে করতে শেষ পর্যন্ত তাদেরকে ইসলাম থেকে সরানো যাচ্ছিল না। তো উমর বললেন, তা তুমি কি পড়েছো, এমন কি গ্রহণ করেছো, তাহলে আমাকে একটু পরে শোনাও তো। কোরআন পর তাকে শোনানো হলো।
উমরের চোখ থেকে দর দর করে পানি পড়তেছিল, লম্বা ঘটনা। আমার ভাইরা, কোরআন যখন পড়া হচ্ছিল, উমরের অন্তরের ভিতরে কোরআনের আয়াতগুলো জানো দাগ কাটতেছিল। কোন সুবহানাল্লাহ। উমরের অন্তরের ভিতরে ইমানের নূর পয়দা হয়ে গেছে। উমর বললেন, বোন আমার ভগ্নিপতি, আমি তোমাদেরকে মারপিট করেছি, আমি বড় অপরাধ করেছি, আমাকে মাফ করো। আর তোমরা আমাকে নিয়ে চলো, যার দরবারে গিয়ে তোমরা ইমান কবুল করেছো, আমাকে তোমরা তার দরবারে নিয়ে যাও। কোন সুবহানাল্লাহ। তার আল্লাহ নবীর দরবারে নিয়ে যাওয়া হচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সুপে সুপে দরজা লাগাই দিয়া কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা বলতেছিলেন। কোন সুবহানাল্লাহ। সুপে সুপে। কার ভয়ে? ওই উমরের ভয়ে। কার ভয়ে বলেন? ওই উমরের ভয়ে। উমর ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার যে তরবারিটা, উমরের যে তরবারিটা আল্লাহর নবীর কদম মোবারকে রেখে দিয়ে দিলেন। আল্লাহ নবীর কদম মোবারকে রেখে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনাকে তরবারি দিয়ে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু না, পথের মধ্যে কোরআন শুনেছি, কোরআন শুনে আমার অন্তরটা নরম হয়ে গেছে, আমি ঈমান গ্রহণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, ইসলাম কবুল করতে পারলে, এই কোরআন গ্রহণ করতে পারলে আমার উমরের জীবনের গুনাহ মাফ হবে কিনা? আমার উমরের দ্বারা এমন কোনো অপরাধ ছিল না যে অপরাধ হয় নাই। চুরি ডাকাতি মারামারি খুন খারাপি, এই মক্কার মধ্যে আমি টপ 13 সন্ত্রাসী ছিলাম, খুবই খারাপ লোক ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, বলুন, ইসলাম কবুল করলে, এই কোরআন গ্রহণ করলে আমার জীবনের গুনাহ মাফ হবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে সাথে সাথে জানাই দিয়ে দিলেন, ওগো নবীজি, এখন এই মাত্র তুমি উমরকে বলে দাও, উমর যদি ইসলাম কবুল করে উমরের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বললেন, হে উমর, তুমি যদি ইসলাম কবুল করতে পারো তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই যে তরবারি হাতে নিয়ে নিলাম, এই যে তরবারি আমি হাতে নিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার জমিনে আমার উমরের দ্বারা এখন, এই মক্কার জমিনে এখন উমরের দ্বারায় গোপনে গোপনে কোরআন তেলাওয়াত হবে না, গোপনে গোপনে আজান হবে না, গোপনে গোপনে নামাজ হবে না, গোপনে গোপনে কোরআনের দাওয়াত হবে না, প্রকাশ্যে মক্কার জমিনে ইসলামের কথা চলবে, প্রকাশ্যে মক্কার জমিনে ইসলামী আন্দোলন চলবে, প্রকাশ্যে মক্কার জমিনে কোরআনের কথা হবে, প্রকাশ্যে মক্কার জমিনে কোরআনের তাকবীর স্লোগান হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, প্রথমত মক্কার জমিনে একটা মিছিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে উমরের ভয় এতদিনে আল্লাহ নবী কোরআন কথা বলতেই পারতেন না, ঘরের দরজা লাগাই দিয়া সাহাবা কেরামদের কোরআন বলতেছিলেন, সে উমর এখন ইসলাম কবুল করেছেন। কোন সুবহানাল্লাহ। আর বলতেছেন এখন উমরের দ্বারা গোপনে করে হবে না, এখন প্রকাশ্যে যেই বাধা দিতে আসবে আমার উমরের তরবারি থেকে কেউ রেহাই পাবে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, উমর ছিল একেবারে জিরো, কোরআন গ্রহণ করে এখন কি হয়ে গেল? হিরো। আই দেখেন, দেখছেন, ও আসলে ভালোই জানে উমর ছিল একেবারে জিরো, মানে এটা দলিল দিলাম। দেখেন, টপ 13 সন্ত্রাসী, একজন কুখ্যাত ডাকাত উমর ছিল। কোরআন গ্রহণ করার কারওয়াইউযাক্কিহিম, কোরআন কি করে মানুষকে পবিত্র বানায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন উমরের ব্যাপারে, লাউ কানা নাবিয়াম মিন বাদি লাকানা উমর। ও দুনিয়ার মানুষেরা, আমার নবী, আমার বিশ্বনবীর পরে যদি বিশ্বনবী হওয়ার দরজা যদি খোলা থাকতো তাহলে উমর বিশ্বনবী হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তোর মধ্যে উমরের নাম আছে না নাই? কয় নাম্বার? 2 নাম্বার। তার মানে দেখেন, আল্লাহর নবী দুনিয়ার মধ্যেই
উমরের জন্য জান্নাতের সার্টিফিকেট দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে উমর ছিল টপ 13 সন্ত্রাসী, যে উমর ছিল ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আমার ভাইরা ওয়াই ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এই কোরআন পড়েছে, এই কোরআন বুঝেছে, আর আল্লাহর নবী এই কোরআন দিয়ে এই লোকদেরকে পবিত্র করেছেন এবং জান্নাতি বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার ভাইরা বলেন তো, আমরা যদি পবিত্র হতে চাই, এতদিন আমরা যা ছিলাম, আমরা কি করেছিলাম, আমরা তাগুতে ছিলাম, আমরা কুফরি মতবাদের সাথে ছিলাম, আমরা যেখানে ছিলাম। এখন উমরের মতো আমরা পবিত্র পরিশুদ্ধ হতে চাই। হ্যাঁ বলেন, আমরা চাই কি চাই না? উমরের মতো জান্নাতি হতে চাই কি চাই না? আমি আজকে কোনো গালাগালি করব না। আমরা আজকে আগামী দিনে ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য কর্মসূচি ঘোষণা করতে চাই। তার মধ্যে 2 নম্বর হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, ব্যক্তি পরিশুদ্ধ করতে চাইলে কোরআন ছাড়া কারো বাপদাদার কৃষ্টি কালচার দিয়া, কারো বাপদাদার আদর্শ দিয়া কোনো ব্যক্তি পরিশুদ্ধ হতে পারে না। ওটা আরো বেশি ঘুষারু হবে, সুদারু হবে, মোদারু হবে, জুয়ারু হবে, চরিত্রহীন হবে, ওটা ডাকাত হবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আপনি যদি জান্নাতি হতে চান, চরিত্রবান হতে চান, কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। কথা বলে ঠিক কিনা? ভাইরা কেউ অসুস্থ মানে কোনো মানে আপনারা অসন্তুষ্ট হচ্ছেন, মন খারাপ করতেছেন? আচ্ছা, কাউকে আমি গালাগালি করেছি? আল্লাহর কসম করে বলছি, কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। জি, আমরা জান্নাত যেতেছি, আল্লাহ কবুল করে বলি আমি। এটা উমরকে পরিশুদ্ধ করলেন। আর অন্য সাহাবীরা আছেন না? বলে আছেন কি আছেন না? সুতরাং আমরা পরিশুদ্ধ হতে চাই, কোরআন ছাড়া বিকল্প অন্য কোনো রাস্তা। আমার ভাইরা আমি বলি, মন খারাপ করবেন না। অন্য দলের ভাইরা যারা আছেন, ও যুবকেরা, ও তরুণেরা, আপনারা হলেন উমরের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? উমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা ছিল অগ্রগামী ভূমিকা। উমর রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময়ে মিছিল দিয়েছেন, তাকবীর স্লোগান দিয়েছিলেন। সে উমরের স্লোগানে তৎকালীন সময় আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, আমার ভাইরা থরথর করে কাঁপতেছিল। কোন সুবহানাল্লাহ। আজকের বাংলার জমিনেও যখন এক দল তরুণ যুবক এই ফ্যাসিস্ট জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বাংলার জমিনে যারা দিনের ভোট রাতে গ্রহণ করেছিল, অসংখ্য মানুষকে, নিরাপরাধ মানুষের উপরে মামলা চালিয়েছিল, আয়না ঘর তৈরি করেছিল, আমার ভাইরা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদের ফাঁসির মধ্যে ঝুলাইছিল। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একদল তরুণ যুবকদেরকে উমরের মতো কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য কিনা? হ্যাঁ বলেন, সাহায্য কিনা? উমরকে দিয়ে যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছেন, এই সকল যুবকদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে এই বাংলার জমিনে কোরআনের বিজয় করাবেন। কথা বলেন ঠিক কিনা? বলে এই যুবক, সুতরাং এই যুবকদের সাথে আমাদেরকে থাকতে হবে। এই যে সমস্ত যুবকরা যারা জীবন দিল, রক্ত দিল, শাহাদাত বরণ করলো, যদি কোনো বাংলার জমিনে কোনো মায়ের সন্তান, সে যেই হোক না কেন, যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ যদি এটা লালন করে পালন করে, এই সকল শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সকল যুবক তরুণদের সাথে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আগামী দিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারা কারা যে আছেন দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করে বলি আমিন। আমার ভাইরা হাত নামান। তাহলে 2 নম্বর হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম। এখন আল্লাহ নবী ব্যক্তি পরিশুদ্ধ করলেন। আচ্ছা বলেন, এখন সমাজ পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? এবং আমাদের সমাজে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা, বলেন তো এগুলো আছে না নাই? আছে। এগুলো পাক না না পাক? কথা বলেন না আপনার, এগুলো পাক না না পাক? মেহমান কি আসছে নাকি? আসতেছে। আচ্ছা, আসো, মেহমান চলে আসো, অসুবিধা নেই। যখন মঞ্চে চলে আসবেন যথারীতি, নইলে মাহফিলের শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। সমস্যা নেই, উনি আসুক। হ্যাঁ, নইলে পাবলিক তো উঠে চলে যাবে। উনি আসুক, উনি একটা আমাদের আকর্ষণ। উনি আসলে সব বসে যাবে।
কোনো সমস্যা। আমাদের প্রধান মুফাসসির, আমরা তো এগুলো সিস্টেম আমরা জানি, কোনো সমস্যা ইনশাআল্লাহ। আমাদের প্রধান মুফাসসির আমাদের মাঝে চলে এসেছেন, অল্প কয়েক মিনিটের মধ্যেই চলে আসবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অনেক দূর থেকে, সাতক্ষীরা থেকে তিনি আজকের দিনের মধ্যে রওনা দিয়ে তিনি চলে আসতেছেন। যা হোক, উনি আসা পর্যন্ত আমি আমার যে বাকি পয়েন্ট দুটো শেষ করতে চাই। প্রিয় ভাইরা, বলেন তো, আমি বলতেছিলাম বাংলার জমিনে এই 95 ভাগ মুসলমানদের দেশে নামাজি, রোজাদার, হাজি, গাজী, টুপিওয়ালা, জুব্বা, পাগড়িওয়ালা, মাদ্রাসা মসজিদের দেশে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো আছে না নাই? বলেন এগুলো পাক না না পাক? সবাই বলেন পাক না না পাক? আচ্ছা, এগুলো নাপাক। এখন এই নাপাককে যখন আইএমএ জাহিলিয়াতের যুগে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি এগুলো পরিশুদ্ধ করেছেন, পবিত্র করেছেন আল্লাহর নবী নিজেরটা দিয়ে না কোরআনেরটা দিয়া? হ্যাঁ বলেন, কোরআনের না তার নিজেরটা দিয়া? এই যুগেও যদি আপনি সমাজকে, দেশকে, অফিস, আদালত পবিত্র পরিশুদ্ধ করতে চান, তাহলে কারো মতাদর্শ দিয়ে কি হবে না কোরআন দিয়ে হবে? হ্যাঁ বলেন, কি দিয়ে হবে? কোরআন দিয়ে, কোরআন দিয়ে। আমার ভাইরা, একটা এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল, সেটা হচ্ছে কি, মনে করেন, আচ্ছা বলেন তো, এই মাইকের একটা আইন আছে কিনা? কথা বল, মাইকের আইন আছে কিনা? সবাইকে বল, মাইকের আইন একটা আছে কিনা? মাইকের আইন আছে। মাইকের আইন হলো যে হুজুরের মুখের মধ্যে মাহফিজ দাও, হরেন উপরে লাগাও, নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় মাইগুলো। ভাই ঠিক আছে কিনা? ঠিক আছে তো? এখন কোনো হোমরা বুদ্ধিজীবী এসে যদি বলে এই বাদ দাও, এগুলো আগের আইন, নয়া আইন ধরো, মাইক যা বানাইছে এগুলো বাদ দাও, ওগুলো ব্যাকডেটেড, আপডেটেড হলো। এত বড় হুজুর মাওলানা আব্দুল খালেক, সহকারী অধ্যাপক, ডোমার ফাজিল মাদ্রাসা, এরপর বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জেলা সভাপতি, এত বড় হুজুর আসছে, আরও আহমদ আলী হুজুর আসছে। সুতরাং এত ছোট হরেন না, ওই মাহফিজ দাও উপরত বড় হরেনগুলো হুজুরের মুখের সামনে লাগাই দিয়ে দাও। হরেনগুলো বড় না ছোট? সুতরাং ওগুলো হুজুরের সামনে দাও আর এইগুলো উপরে লাগাও, আর পজিটিভ নেগেটিভের জায়গায় নেগেটিভ, পজিটিভের জায়গা লাগিয়ে দাও। বলেন মাইক চলবে না আগুন ধরবে? কেন আগুন ধরবে? মাইক ওলার, মাইক সৃষ্টিকর্তার আইন বাদ দিয়ে আরেকজন হোমরা বুদ্ধিজীবীর মানে পরামর্শে বা তার কথা মতো উল্টা পাল্টা করে যেমন মাইক বাজে না আগুন ধরবে, অনুরূপভাবে আপনার স্রষ্টার নাম কি, আপনার মালিকের নাম কি, তার আইন বাদ দিয়া, কোরআন বাদ দিয়ে যে মানবরচিত হোমরা মানবরচিত কারো আইন দিয়ে যে দেশ চলে, এই দেশে শান্তি আসবে না, আগুন জ্বলবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগুন জ্বালাতে চান না আগুন নিভাতে চান? শান্তি চান না অশান্তি চান? মনে রাখবেন, আপনি তো জার্সি গায়ে দিয়েছেন, মুসলমানের জার্সি গায়ে দিয়েছেন তো আল্লাহ নবীর জার্সি। আমার মাথায় টুপি, আমার দাড়ি, আমার জুব্বা পাগড়ি আল্লাহর নবীর দেখানো জার্সি। এই জার্সির কাজ হলো, এই প্লেয়ারের জার্সি হলো কোরআনের পক্ষে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি খেলা তো আপনার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আর আল্লাহ নবীর উম্মত বলে দাবি করেন, জার্সি পরেছেন আল্লাহ নবীর ঠিকই, কিন্তু খেলা করতেছেন ভারতের পক্ষে। এখন যে লোকটা এই মাঠে খেলবে তার নিজস্ব প্লেয়ারের বিপক্ষে, নিজের জার্সির পক্ষে না খেলে অন্য দলের পক্ষে যদি খেলে, তাহলে এই দলের শত্রু না বন্ধু? বলেন না কেন? শত্রু। সুতরাং আপনি আল্লাহ নবীর জার্সি পরে, এই কোরআনের জার্সি পরে, এই দাড়ি টুপি জুব্বা পাগড়ির জার্সি পরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলবেন, আল্লাহ নবীর আপনি দুশমনি করবেন। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক না ঠিক? সুতরাং আমরা আগামী ওয়াইউযাক্কিহিম, সমাজ পবিত্র করবার জন্য আমাদের কোরআন মানতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করে, বলি আমিন।